আর এখানে আজকে আইটেম হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর একটা টক। মোটামুটি 7টা থেকে আরম্ভ হয়, রাত 10টা 11টা পর্যন্ত এই মহোৎসবটা চলে। সেই ঐতিহাসিক মুহূর্তের মৎস্য পার্টি, যেটা বলেছিলাম 10,000 মানুষের প্রসাদ বিতরণ করা হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই। আমি আমাদের দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের ষষ্ঠীনগরে, কারণ আজকে সেই ঐতিহাসিক মুহূর্তের মৎস্য পার্টি, যেটা বলেছিলাম 10,000 মানুষের প্রসাদ বিতরণ করা হবে। আজকে ফাইনালি সেই দিন। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সব নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। এদিকে বাড়ির পাড়ার মায়েরা এসছে, কারণ এরা ছিল সকাল থেকে ওখানে সবজি কাটার কাজে ছিল। এখন ওরা মোটামুটি টিফিনে ব্যস্ত। এরপর মোটামুটি সবাই যে যার কাজে কিন্তু আবার লেগে যাবে, কারণ এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত। ভোর 5টা থেকে এখানে কিন্তু উনুনগুলো জ্বলে গিয়েছে, কারণ পরপর উনুনে কিন্তু রান্নার কাজ চলছে পরপর। মানে এখানে এখন 6টা উনুন আছে, 2, 4, 6টা উনুন, 6টাই কিন্তু একদম স্ট্যান্ড বাই জ্বলছে, ঠিক আছে। এবং সারা দিন কিন্তু এই রান্নার কাজ হবে একদম সন্ধ্যে 7টা অবধি। তারপরে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর এখানে আজকে আইটেম হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর একটা টক, আর কিছু একটা থাকবে, মনে থাকবে, ঠিক আছে। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু খাওয়ানো হবে আমাদের সেই ঐতিহাসিক মৎস্য, যেটা 10,000 মানুষের প্রসাদ বিতরণের কথা আমি বলেছিলাম। সেটা কিন্তু এখানে খাওয়ানো হবে এক ধার থেকে। ওখানে কালকে যাত্রা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে, আজকে মৎস্যব। এবার এই মৎস্যবে কিন্তু ছোট থেকে বয়স্করা পর্যন্ত এই মৎস্যবে কিন্তু যোগদান করেছে। দেখুন, একদিকে কিন্তু পুজো চলছে, হনুমান মন্দিরের আরতি চলছে, একদিকে কিন্তু রান্না চলছে, ওখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর আজকের বিষয়টা টোটালটাই নিরামিষ, কারণ আমাদের এখানে কোনো মাছ মাংস পেঁয়াজ রসুনের গল্প থাকে না। মানে এটা ভোর 5টা থেকে শুরু হয়ে গেছে। এখানকার রাঁধুনিরা কিন্তু সব নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো চলুন আজকে আমাদের ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেবো, একটু ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেবো যে আজকের প্রসাদে কি কি আইটেম আছে। বাঁধাকপির তরকারি, আচ্ছা, বাঁধাকপির তরকারি, খিচুড়ি, আচ্ছা, আর টক, আচ্ছা, আর পায়েস আর বোঁদে। হ্যাঁ, পায়েস আর বোঁদে। আপনারা বুঝতে পারছেন 10,000 মানুষ কিন্তু যে আসবে সেই কিন্তু পায়েস বোঁদে সবই পাবে। তো দেখতে পাচ্ছেন এই মৎস্যপে আমাদের এই যে প্রসাদ বিতরণের কাজে বয়স্ক থেকে বাচ্চা ছেলেরা পর্যন্ত এখানে কাজ করছে। চলুন এই মৎস্য ব্যাপারে কিছু কথা আমাদের জেনে নেব। আমাদের এই মহোৎসবটা অনেক বছর ধরেই চলে আসছে, এবং সর্বধর্ম যে বিভিন্ন মানুষ আছে তারা প্রত্যেকেই এসে এখানে হাজির হয় এবং এই মহোৎসবে যোগ দেয়। আমাদের মহোৎসবের বিশেষত্ব হচ্ছে এই যে এখানে কোনো মানুষকে আসার জন্য আহ্বান করতে হয় না, সকলেই স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে এখানে হাজির হয়। এবং এই যে বিরাট যে কর্মযজ্ঞ বা খাওয়ার যে যজ্ঞ, প্রসাদের যে যজ্ঞ, সেখানে কোনো পারিশ্রমিক কাউকেই দিতে হয় না। রান্না বান্না, তরকারি কাটা, এখানে মোটামুটি 8-10টা গ্রামের লোক আসে এবং 8-10 হাজার, কখনো কখনো তা ছাপিয়ে যায়। বুঝতে পারলেন এখানকার মৎস্য নিয়ে যে গল্পটা শুনলাম, এটা একদম সত্যি কথা। কেননা এখানে কোনো মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় না হয় না। এখানে মোটামুটি 8-10 হাজার মানুষের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু করানো হয়। আর আগামী দিনে এভাবেই যেন আমাদের মৎস্য এভাবেই যেন এগিয়ে যায়। সবাই পাশে থাকবেন, সবাই এগিয়ে আসুন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।